এতদিনে কর্ণজ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জির আসল উদ্দেশ্য সামনে এলো। মুখার্জির কোম্পানিতে যতই ক্রাইম হোক না কেন, সেই সব ক্রাইমে যেন পরশুরামের নাম জড়িয়ে যায়। সেজন্যই পরশুরামকে কোম্পানির চেয়ারম্যান বানিয়েছে সত্যজিৎ মুখার্জি। আর এবার তাই হলো। একজন ক্রিমিনালকে তুলে নেওয়ার পরে তার মুখ থেকে যখন আসল সত্যি বার করতে চেষ্টা করে পরশুরাম, তখন সে পরশুরামকে অবাক করিয়ে দিয়ে বলে সে কোম্পানির মালিক শিবপ্রসাদ গাঙ্গুলির কথাতেই ক্রাইম করেছে। যেটা শুনে বলরাম পরশুরাম দুজনেই অবাক হয়ে যায়। সত্যজিৎ মুখার্জির আসল উদ্দেশ্য পরশুরামের সামনে পরিষ্কার হয়। কিন্তু পরশুরাম কি সত্যিই কোম্পানির দায়িত্ব নিয়েছে? সেই চেয়ারে বসেনি সেটা আমরা সবাই জানি, তবে অফিসিয়ালি খাতা কলমে কোম্পানির দায়িত্ব পরশুরাম নিয়েছে কিনা সেটাই এবার দেখার অপেক্ষা। পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম অফিসের নাম করে তার কেসের তদন্তে গেছে। পরশুরাম কর্ণ চ্যাটার্জির একটি কোম্পানি রেড করেছে, যেখান থেকে অনেক অপরাধী আর অনেক অবৈধ জিনিস উদ্ধার করেছে পরশুরাম আর তার টিম। যেটা শুনে কর্ণ চ্যাটার্জির মাথায় হাত, কোটি কোটি টাকার লোকসান। অন্যদিকে মুখার্জি পরিবারে চলছে জোর আলোচনা। পরশুরাম কোথায়? সে অফিসে না গিয়ে কোথায় গেছে? এমনই প্রশ্ন তোলে বাবিন। ভূমিকাও কোনো অংশে কম নয়। স্বামীর পক্ষ নিয়ে ভূমিকা তটিনীকে বলে, তোমার স্বামী নতুন দামি স্যুট বুট পরেছে, তবে কি সে সেগুলো দেখাতেই নিজের বস্তিতে ফিরে গেছে? এটা শুনে তটিনী ভূমিকাকে বলে, বৌমণি তুমি মুখ সামলে কথা বলো, তুমি আমার বরকে এইভাবে ইনসাল্ট করতে পারো না। এরপরেই তটিনী বাবিনকে বলে, আমার বর কোম্পানির মালিক, সে কখন কোথায় যাবে কি করবে না করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সে বিষয়ে সে অন্য কাউকে কৈফিয়ত দেবে না। আর হ্যাঁ, তোকে বলছি, তোর তো কোনো যোগ্যতাই নেই কোম্পানিতে বসার। শুধুমাত্র জিৎ মুখার্জির ছেলে বলেই তুই ওই চেয়ারে বসতে পেরেছিস। তাই এখনও সময় আছে, মন দিয়ে কাজ কর। আমার বর তোকে যে দায়িত্ব দিয়েছে সেই কাজ করতে চেষ্টা কর, নইলে তোর মাইনে কাটা যাবে। আর তুই তো জানিস তোর এক এক দিনের মাইনে কত। এটা শুনে বাবিন খুব অপমানিত বোধ করে। ভূমিকা বলে, তুমি আমার বরকে অপমান করবে না তটিনী। তটিনী বলে, এটাই ফ্যাক্ট বৌমণি, তোমার বর অপদার্থ, তার কোনো যোগ্যতাই নেই ওই কোম্পানির চেয়ারে বসার। অন্যদিকে বিজিৎ বুঝতে পারছে না পরশুরাম ঠিক কোথায় গেছে। বিজিৎ বাবিনকে বলে, আমরা কোনো বড় রিস্ক নিয়ে নিলাম না তো? এটা শুনে বাবিন বলে, মানে? বিজিৎ বলে, পরশুরাম সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হবে না তো? আমার তো এখন সেটাই সন্দেহ হচ্ছে। মনে হচ্ছে কর্ণ চ্যাটার্জি মারাত্মক ভুল করেছে। অন্যদিকে কাভির কর্ণ চ্যাটার্জি সন্দেহ করছে তাদের কোম্পানিতে যে ঘটনা ঘটেছে, কোটি কোটি টাকার যে লোকসান হয়েছে, এর পেছনে নিশ্চয়ই পরশুরাম আছে। পরশুরাম আড়াল থেকে খেলছে। কর্ণ চ্যাটার্জিরা ভেবেছিল খেলাটা তারা নিয়ন্ত্রণ করছে, আসলে এই খেলাটার উল্টো চাল দিচ্ছে পরশুরাম। এদিকে পরশুরাম বাড়িতে ফিরে বিয়ের বাজার নিয়ে, বলরামও মাথায় ঝুড়ি নিয়ে বাড়িতে ফেরে। তাদেরকে দেখে বাবিন বলে, দুটো লোক ভাড়া করলেই তো এই কাজগুলো করে দিত, তোমরা এগুলো করতে গেলে কেন? বলরাম বলে, দুটো লোক নিলে 500 টাকা লাগতো, সেই টাকাটা কে দিত শুনি? আয়েশি বলে, আমাদের বাড়ির দরজায় দাঁড়ালে এমন 500 টাকা আমরা ফকিরকে দেই। বলরাম বলে, ব্ল্যাক মানি বলে কথা, সেই ব্ল্যাক মানির অনেক ফুটানি। নন্দিনী বলরামকে বলে, কিন্তু আপনি এই ভারী ঝুড়ি মাথায় করে আনতে গেলেন কেন? বলরাম বলে, শুধু ঝুড়ি বলছেন কি, আপনাকেও তো মাথায় করে বিয়ের মণ্ডপে নিয়ে যাব। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। বলরাম কথা ঘুরিয়ে বলে, না মানে বিয়ের পিঁড়ি করে নিয়ে যাব। আমি আপনাকে 7 পাখে ঘোরাবো, আর আপনি পানপাতা সরিয়ে বরের সাথে শুভ দৃষ্টি করবেন। বলরামের মুখে কথাগুলো শুনতে বেশ রহস্যময় মনে হয়, কিন্তু সকলের মনে সন্দেহ জাগে। বলরাম কি নন্দিনীকে ভালোবেসে ফেলেছে তবে? অন্যদিকে তটিনী আরাধ্যাকে বলে তার ঘর থেকে গয়না আনতে, যেই গয়না কিনা বলরাম নন্দিনীর জন্য এনেছে। সেই গয়না দেখে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী বলে, এত দামি গয়না আপনি আমার জন্য এনেছেন? বলরাম বলে, তাতে কি হয়েছে, আপনার থেকে তো দামি নয়।
এই কথা শুনে সবাই আরও অবাক হয়, সেই সাথে নন্দিনীও। বলরাম নিজের হাতে নন্দিনীকে গয়না পরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে বাড়িতে আসে গৌরব। বলরাম নন্দিনীকে গয়না পরিয়ে দিয়েছে দেখে গৌরব খুব রেগে যায়। বলরামকে বলে, এই বিয়ে বাড়িতে আমি আপনাকে দেখতে চাই না। এটা শুনে বলরাম বলে, বিয়ে বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা কি আপনি ঠিক করবেন? গৌরব বলে, হ্যাঁ, কিছু কিছু বিষয়ে আমি ঠিক করব, কারণ কোনো কোনো বিষয়ে আমি ভীষণ সিরিয়াস। নন্দিনী গৌরবকে বোঝাতে চেষ্টা করেও পারে না। পরশুরাম বলে, এটা শুধুমাত্র একটি উপহার ছিল। গৌরব বলে, সেটা আমার মনে হয়নি। আমার মনে হয়েছে উপহারের মধ্যেও কোনো ঝামেলা আছে। এই জন্যই বলরামকে বিয়েবাড়িতে দেখতে চাই না গৌরব। গৌরবের এমন কথা শুনে বলরাম তটিনীরা সবাই অবাক হয়ে যায়।